সব সমালোচনা উপেক্ষা করে আবারও দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে আরও ২৫০০ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ২৯,৪১০ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো। যদিও ডক্টর আহসান এইচ মনসুর গভর্নরের দায়িত্ব নিয়ে বলেছিলেন, টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে ধার দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময় রাষ্ট্রীয় মদদে এস আলম সহ কয়েকটি ব্যবসায়ী গ্রুপ ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এ কারণে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই ব্যাংকগুলো। কয়েকটি ব্যাংকের বাজে অবস্থার প্রভাব পুরো খাতে পড়তে পারে এমন আশঙ্কায় গত নভেম্বরে ৬টি ব্যাংকে ২২,৫০০ কোটি টাকা ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে জানুয়ারিতে আরও ৪,৯১০ কোটি টাকা দেয়। জানা যায়, বাংলাদেশ ব্যাংক নতুন করে সোশ্যাল ইসলামী ব্যাংকে ১,৫০০ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দিয়েছে ১,০০০ কোটি টাকা। গত নভেম্বর সহ SIBL ৫,৫০০ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেল ৬,৫০০ কোটি টাকা। এছাড়া এক্সিম ব্যাংক ৮,৫০০, ন্যাশনাল ব্যাংক ৫,০০০, ইউনিয়ন ব্যাংক ২,০০০ ও গ্লোবাল ইসলামী ব্যাংক ২,০০০ কোটি টাকা পেয়েছে। এবি ব্যাংক ২০০, বাংলাদেশ কমার্স ব্যাংক ২০০ ও ICB ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে ১০ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, এভাবে নোট ছাপিয়ে দিলে মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়ে, যে কারণে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে না দেওয়ার পক্ষেই মত দিয়ে আসছেন তারা। তবে গভর্নর আগের অবস্থান বদলে জানিয়েছেন, প্রয়োজন হলেই দুর্বল ব্যাংকে টাকা দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা দিলে মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়ে, তবে ব্যাপক মাত্রায় যেন প্রভাব না পড়ে সেজন্য একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে উদ্বৃত্ত টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি দীর্ঘদিন পর বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে টাকা তুলছে, যদিও এই উদ্যোগে তেমন সাড়া নেই। সামগ্রিকভাবে গত বছর ব্যাংক খাতের আমানত বেড়েছে মাত্র ৭.৪৭%। অধিকাংশ ব্যাংক তারল্য সংকটে চলায় এমন হচ্ছে। আরমান আলী, ডেইলি সান।